নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোমবার দুপুরের পর এবং কিছু জেলায় বিকেলের পর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো কোন কোন জেলায় কেমন ঝড় বৃষ্টি আজ সোমবার দুপুরের পর হওয়ার সম্ভাবনা থাকবে, আজকের এই ভিডিওর মাধ্যমে দুপুরের আপডেট থেকে আমরা জেনে নেব। সরাসরি আমরা চলে এসেছি দুপুর 1টার সময়। এখানে আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। এখন এই মুহূর্তে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। তোমরা সকাল থেকে দেখেছো যে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত দক্ষিণবঙ্গের যে জেলাগুলি আছে সেগুলোতে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে এবং উত্তরবঙ্গেতেও হালকা বৃষ্টিপাত উত্তরের কিছু জেলায় চলছে সকাল থেকেই, এবং ভোরেতেও কিছু জেলায় বৃষ্টিপাত হয়েছে, যেমন কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টিপাত ভোর থেকে রাতের মধ্যে হয়েছে সোমবার। এবং এখানে আমরা যদি দেখি কলকাতায় কিন্তু মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুপুরের পর থেকেই শুরু হয়ে যাবে। এখানে আমরা যদি বিকেলে যাই, বিকেলের দিকে চলে যাবো আমরা। বিকেলের দিকে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তোমরা দেখতে পাচ্ছ কিছু জেলায় কিন্তু এখানে 24 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এরকম কিন্তু বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাতের সঙ্গে হবে প্রচণ্ড ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এই সময় কিন্তু কালবৈশাখী ঝড় হয় এবং প্রায় 50 থেকে 60 কিলোমিটারের ওপরে গতিবেগ হওয়ার সম্ভাবনা থাকছে এই ঝড়ের। কিছু জেলায় যেখানে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত হবে সেই জেলাগুলিতে কিন্তু প্রায় 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ পৌঁছে যেতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে বিশেষ করে 5টা থেকে 6টা বা 7টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকছে পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে কিন্তু বিকেল থেকে সন্ধ্যের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং ঝড় হওয়ার কিন্তু সম্ভাবনাটা থাকছে। তার সঙ্গে আমরা যদি বাংলাদেশের দিকে একটু লক্ষ্য করি, বাংলাদেশের দিকে এদিকে আমরা যাব রংপুর, রাজশাহী, ঢাকা সমেত এই অংশটা রয়েছে, এখানে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। তার সঙ্গে বাংলাদেশের যে পশ্চিমবঙ্গ লাগোয়া যেসব অঞ্চলগুলি আছে, যে খুলনার এই সাইডটাই পশ্চিমবঙ্গ লাগোয়া যেসব অঞ্চলগুলি আছে সেগুলিতে কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং দুপুরের পর মানে 1টা থেকে 2টোর মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমের জেলাগুলিতে আগে বৃষ্টিপাত শুরু হবে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু আগে থেকেই বৃষ্টিপাত শুরু হবে। প্রায় 12টা থেকে 1টার পর থেকেই এই জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সঙ্গে বীরভূমেও কিন্তু দুপুরের পর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে কিন্তু একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের তুলনায়। যদি আমরা দেখি হালকা মাঝারি বৃষ্টিপাত সব জেলাগুলিতেই থাকবে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। উত্তরবঙ্গেও যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা বজ্রবিদ্যুৎ সহ, এখানে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা এখানে যদি দেখি দক্ষিণবঙ্গ ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সমস্ত জেলাতেই, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে সেটা নয়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সমস্ত এই 3 রাজ্যে কিন্তু সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটি থাকছে। তো আগামী মঙ্গলবারও এরকমই আবহাওয়া থাকছে। তো এই মুহূর্তের উপগ্রহ চিত্রের মাধ্যমে আমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে কেমন কোথায় মেঘ রয়েছে এই মুহূর্তে। এখন বাজে 10টা 1। তো এখানে আমরা যদি দেখি এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের এখানে কিন্তু পুরুলিয়ার কিছু অংশে এখানে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং মেঘের গর্জন কিন্তু থাকছে পুরুলিয়া এবং বাঁকুড়া, তার সঙ্গে দুর্গাপুরের কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু হালকা বৃষ্টিপাত কিছু জায়গায় শুরু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এখানে, এবং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। এখানে আমরা যদি দেখি, এবং এই মেঘটি কিন্তু আস্তে আস্তে সরবে, কোন দিকে সরবে আমরা যদি একটু ইয়ে করি, এখানে কিন্তু সরে যাচ্ছে আস্তে আস্তে এই মেঘটা। এবং এদিকে কিন্তু বীরভূমের দিকে বৃষ্টিপাত হবে, আর কিছুক্ষণের মধ্যেই বীরভূমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বীরভূমের কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর কিছুক্ষণের মধ্যেই, মানে 12টা থেকে 1টার মধ্যে কিন্তু এখানে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা থাকছে। এবং যদি আমরা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এই যে জেলাগুলি আছে সেগুলোতে দেখি, সেগুলোতে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে এবং
হালকা বৃষ্টিপাত, ঝিরঝিরে বৃষ্টিপাত কিছু এলাকায় হচ্ছে এবং তারপরে কিন্তু আবার থেমে যাবে। এটি কিন্তু চিরস্থায়ী বৃষ্টিপাত হবে না যে প্রচণ্ড বৃষ্টিপাত হয়ে যাবে, সেরকম কিন্তু হবে না। হয়তো হালকা ফিসফিস করে বৃষ্টিপাত এলেও আবারও থেমে যাবে, এরকম কিন্তু হবে। কিন্তু দুপুরের পর বৃষ্টিপাত বাড়বে। দুপুরের 1টা থেকে 2টোর মধ্যে বৃষ্টিপাত বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এখানে আমরা চলে যাচ্ছি ঝড় বৃষ্টির সতর্কতাতে। যদি আমরা যাই তো এখানে আমরা দুপুরটা দেখি, এখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে 1টার পর থেকে। যেখানে যে রঙগুলিতে গোলাপি হয়ে রয়েছে সেখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি, সবথেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এই গোলাপি রঙের ভেতরে যেসব জেলা রয়েছে সেখানে কিন্তু থাকছে। এখানে আমরা যদি দেখি কলকাতা গোলাপি অংশে থাকছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে এখানে আমরা যদি হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা সমস্ত জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও আমরা দেখতে পাচ্ছি গোলাপি সতর্কতা পর্যন্ত পৌঁছে গেছে। এখানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে উড়িষ্যাতেও। এরকম কিন্তু আবহাওয়া চলবে আগামী মঙ্গলবার, বুধবার, তার সঙ্গে বৃহস্পতিবারও এরকম আবহাওয়া। যদি আমরা মঙ্গলবার দেখি, মঙ্গলবারও গোটা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং যদি আমরা বুধবার দেখি, বুধবারও অতটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত যদি আমরা দেখি সমস্ত জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার দেখলে বৃহস্পতিবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এই সপ্তাহ কিন্তু গোটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, গোটা সপ্তাহ কিন্তু ঝড় বৃষ্টিতে ভাসবে এই সপ্তাহটা। আজ সোমবার, আজ তো প্রবল বৃষ্টিপাত হবে, তার সঙ্গে মঙ্গলবারও আসছে, মঙ্গলবারও হবে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি। তো বন্ধুরা এখানে যদি আমরা যাই, বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি একবার কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটি যদি আমরা দেখি, চলে যাচ্ছি এখানে বৃষ্টি এবং বজ্রতে। এখানে একটু জুম করে নেবো আমরা। এখানে বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি যে 12 মিলিমিটারের পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং এর থেকে কিন্তু বেশিও হতে পারে। আরামবাগে যদি আমরা দেখি, আরামবাগে 10 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হবে, চন্দননগরের 8 মিলিমিটার মতো, কলকাতার কিছু অংশে 11 থেকে 12 মিলিমিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের কিছু অংশে কিন্তু 21 থেকে 22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যেতে পারে। এবং কিছু জায়গায় যেখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত যেখানে হবে, সেখানে কিন্তু ঝড়ও হবে। সেটি প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হওয়ারও কিন্তু সম্ভাবনাটা একটা থেকে যাচ্ছে। মঙ্গলবারও একই রকম পরিস্থিতি, মঙ্গলবারও প্রচণ্ডভাবে বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা থাকছে। 10 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কিছু জেলায়, এবং কিছু জায়গায় কিন্তু 17 থেকে 18 মিলিমিটার, তার বেশিও হয়ে যেতে পারে। বাংলাদেশের দিকে ঢাকা, রাজশাহী যদি আমরা দেখি, এখানে কিন্তু 11 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। এখানে স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মধ্যে আমরা দেখে নেব ভারতের কোথায় কেমন মেঘ রয়েছে। বেশিরভাগ মেঘ কিন্তু ভারতের পূর্ব ভারতের যেসব রাজ্যগুলি আছে সেগুলিতে রয়েছে এবং সেখানে কিন্তু বৃষ্টিপাত চলছে। এবং তার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গে হালকা হালকা মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে রয়েছে বিহারে মেঘ রয়েছে। এখানে কিন্তু এরকম কিন্তু অবস্থা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট। ভিডিও ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে।